শোনো, আমি যে মন্ত্র বলছি সেই মন্ত্র সঙ্গে সঙ্গে উচ্চারণ করবা, তাহলে সংসার জীবনে অনেক সুখী থাকবা, শান্তিতে থাকবা। আচ্ছা ঠাকুর মশাই। কৃষ্টং দেহি কৃষ্টং পৃষ্টং ওং শুভমঙ্গলম সর্বস্তুতে নমস্তুতে বিশালক্ষী বিষ্টং দেহি চৈতালি ভুষ্টং কৃপা সিন্ধু। ছেলের নাম কি যেন? বিজয় না? হ্যাঁ পুরোহিত মশাই। বিজয়ং দ্বিজয়ং শিষ্টং পৃষ্টং ওং কৃষ্টং লাহি হাকরু শিকানাসু তেহি তুকরু পুকরু চাটিং ও সঠিটা টং বৃষ্টং কৃষ্টং পৃষ্টং। বলছি ফুটুদা, এই ব্রাহ্মণ কি আরবি ভাষায় মন্ত্র পড়তেছে নাকি? এগুলা কে জানে, নতুন মন্ত্র মনে হয় উঠিছে মার্কেটে। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। আজ বৃহস্পতিবারে সন্ধ্যা 6:15 এই বিজয় এবং চৈতালির বিবাহ শুরু হতে চলিতেছে। সবাই আপনারা একটু দয়া করে আশীর্বাদ করিবেন। ভদ্র ভদ্র ভদ্রকালী ঝঞ্ঝবানি চন্টেবানি চিন্টেবানি চা। তো তোদের বিয়ে দিয়ে আমি টাকা নিয়ে যাব, সেই টাকা দিয়ে বৌদি তো শাড়ি কিনে দেব। ইকড়িং বিকড়িং চিকড়িং চা হাগু তোলে পুতে চা। শাড়ি পেয়ে বউ আমার খুশি হবে অনেক। টাকা নিয়ে যাব তো সেই টাকা দিয়ে বউর জন্য লিপস্টিক আলতাসনো পাউডার কিনবো। তোদের বিয়ে হলি পারে আমি তত বাঁচি, সেই টাকা দিয়ে আমি তত ঢিংঢিং করে নাচি। গ্রামের পাশে আরো কোনো বিয়ে থাকলি আমার তত কা, সেই বিয়ে করাই আমি হব তত ফা। আকুম বাকুম চাকুম চা হয়ে গেল কদম চা, আকুম বাকুম চাকুম চা হয়ে গেল কদম চা। এই লালু লালু পন্ট পটু উন্ড বটু সা টুকরু বকুরু চুকুরু বকুরু মং বকুর আকুড় বকুড়ু চঙ্কু পকুড়ু চা। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। তা দুটিছে ফুল ফুটিছে, বিয়ে হবে কার? সন্ধ্যাবেলায় দেখে তত বর বধূ কার? আমার ঘরে বৃষ্টি নাই, মিষ্টি হলো কে? বৃষ্টির সময় বৃষ্টি হলো, বিয়ে হলো শেষ। এই সন্ধ্যের সময় গুড়ুম গাড়াম মেঘে ডাকে রে, সেই ডাকে শুনে তত বিয়ে করে রে। বিয়ের সময় তত তত দৃষ্টি লাগে রে, দৃষ্টি দৃষ্টি শুভ দৃষ্টি হবে তত রে। একে অপরের দিক তাকাও রে তাকাও। চৈতালি, তুমি বিজয়ের দিকে তাকাও, আর বিজয় তুমি চৈতালির দিকে তাকাও। হ্যাঁ আচ্ছা পুরোহিত মশাই, বললে হবে না, খুব ভালো মন্ত্র পড়ছে। বলছি বন্ধু, হ্যাঁ মন্ত্র তোমার ভালো লাগতেছে, খুব সুন্দর লাগছে। আম পাতা জাম পাতা সব দিলাম ঘটে তত ফুল পাতা। বিয়ে প্রায় শেষের রাস্তায়, এখন শুধু টাকা দিলেই হয়। টাকা নিয়ে তো আমি শ্বশুর বাড়ি যাই। শ্বশুরের জন্য একটা লুঙ্গি, শাশুড়ির জন্য জামদানি শাড়ি কিনে দিলেই পারে। জামাই হলো ভালো, নাহলে তো দেশের মানুষই বলবে তো কালো। বিজয়, তোমার আমি যা বলছি তাই বলো আমার সঙ্গে সঙ্গে। আচ্ছা পুরোহিত মশাই। আজ থেকে আমি চৈতালির সব দায়িত্ব কর্তব্য সব কিছু আমি নিলাম। চৈতালি যদি কোনো ভুল ভ্রান্তি করে সব কিছু আমি ক্ষমা করে দেবো। যদি রাগের বসে আমার দুটো চটি দিয়ে বড় হয়, তাও আমি চুপচাপ সহ্য করিব। ওং সুহা শুভমঙ্গলম শুভমঙ্গলম। এবার চৈতালি বলো। হ্যাঁ বলেন। বলো, চা দুটিছে ফুল ফুটিছে ঘরে নাই কে? বর যদি ইচ্ছে চাই তবে লাঠির বাড়ি খা। আমার উপর কেউ তো কথা বলবি না। শ্বশুর শাশুড়ি সবসময় আমার ভয় করে চলবি। তোদের তোদের তো একটা মাত্র সুন্দরী আমি বৌমা, তাই তো চুপচাপ তোরা সহ্য করে যাবি। কথা বেশি বললি আমি বাপের বাড়ি যাবি। ওং সোহা। তোমাদের আমি আশীর্বাদ করি তাড়াতাড়ি যেন স্বাদের অনুষ্ঠান পাই। স্বাদের অনুষ্ঠানে পরে তো মুখে ভাত পাই। মুখে ভাতের পরে যেন জন্মদিন পাই। তাড়াতাড়ি আমার আশীর্বাদ থাকিল দলে দলে আসুক এই ঘরে। সেই তো আশীর্বাদ করি আমি ভণ্ড সাধু হয়ে। কথা না বলে তাড়াতাড়ি তো 5,001 টাকা দাও আমার হাতে। খুশি হয়ে শান্তি হয়ে দেবো আশীর্বাদ। সেই আশীর্বাদের সুখে সংসার হবে তোমাদের কাঁধ। বিশ্বাস যদি নাই করো তবে দাও কম টাকা। বিয়ের পরে ঝগড়া হলি দোষ নাই আমার একটু। 5,000 টাকা দিতে হবে? 5,000 টাকার পুজো করাইছি, তা কি 2,000 টাকা দিতে হবে? যত বেশি টাকা দেবা সংসারে তত উন্নতি হবে। যদি কম টাকা দেওয়া হয় গন্ডগোল খ্যাচকেচি সবসময় বাড়ি লাগিয়েই থাকবে। না না ঠাকুর মশাই, হ্যাঁ আপনার কথা মতন 5,001 টাকাই দেওয়া হবে। দাও বাবা, টাকা দিয়ে দাও। বিয়ে করবি তুই, সব দায়িত্ব আমার নাকি? বলছি টাকাটা বাবার কাছে চাইছো কেন? তুমি দাও না তো। আরে বাবা বিশাল কিপটে, যত নিয়ে পারি ততই লাভ, বুঝতে পেরেছো? মাসে তো 40,000 টাকা ইনকাম করো, 5,000 টাকা দিলে কি হয়? আরে এখন বাবার কাছে নিই, পরে আরো কত খরচা আছে, ঘটমঙ্গল শুভমঙ্গল চটি চোর বালতি চোর কত কিছু আছে, তখন তো আমাদের নিপটতি হবে। যা ভালো বুঝে দেখো। দাও দাও তাড়াতাড়ি দাও, দেখি খিদে লাগিছে। ওদিকে রান্না বান্না হয়েছে? বিরিয়ানি রেডি। তাহলে তো আজকে কবজি ডুবোই খাবো, আর ফ্রিজি করে রাখে দেবো। সকালবেলা নিয়ে গ্রামের দিক যাবো, বৌরি যাই দেবো। বলছি ভাই খিদে লাগিছে, চলো বন্ধু চলো, হ্যাঁ তোমার জন্য স্পেশাল থালি লাগাইছি, চলো। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে ফুটোদা। কিসের সন্দেহ রে ঢ্যাবনা? পুরোহিত যে মন্ত্র পড়লো, এটা তো আমি আগামাতা কিছু খুঁজে পেলাম না। ও তুই মনে হয় সব জানিস, তবুও শুনেছি আমি বিয়ের মন্ত্র, এরকম তো কেউ বলে না। না ভালোই পড়িছে। বলছি কি বন্ধু, তোমার বিয়ের সময় কি এই মন্ত্র পড়েছিল? কি বলো? হ্যাঁ আমার তো কোনো বিয়েই হয়নি। কি 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 বলছো হাগু? কাকে হাগু বলছেন? এই তোমারে? মাথা খারাপ, আমার নাম ভাগ্নে। আমার কি স্মৃতিশক্তি হারাই গেছে যে তুমি আমার এরকম কথা বলছো? আরে বাবা, আমার নাম ভাগ্নে। কি বলো? নিজের হাতে তোমার 3-3টে বিয়ে করাইছি, আমি কি করে ভুলে যেতে পারি? কি যে বলেন ঠাকুরমশাই, হ্যাঁ জীবনে কোনদিনের বিয়ের পেড়ে বসলামই না, আর আপনি আমার এই কথা বলছেন? অল্প বয়সে আমার মাথা ব্রেন শট হয়নি তো, নাকি কোনো রোগ ভোগ হলো ভুলে যাওয়ার? চলো বন্ধু চলো, খাওয়া দাওয়া করে খিদে লাগিছে, চলো। চলো বন্ধু চলো।
বলছি ভাইপো ফুটো, সবাই একটু খাওয়া দাওয়ার দিকে একটু দেখো। অত শতদের দরকার নেই। হ্যাঁ, আমার 5,000 টাকা পালিয়েই হলো। এখন ফালতু মাথার উপর টেনশন দিয়ে আমার ব্রেন শর্ট হয়ে যাবে না। চল রে ঢ্যাবনা চল। বলছি বাবা, টাকাটা দাও। বাবা আনছে। বিয়ে করছো তুমি বাপু, টাকা চাইছো বাবারে? বাবা আমার কোটিপতি, তা কেন আমি খরচা করব? সে যে দেয় দিক, তাড়াতাড়ি দাও, নাহলে হাতটা কিরকম চুল করছে। বলছি মালা বদল হবে না? টাকাটা দিলেই পেন্ডিং কাজ কমপ্লিট হয়ে যাবে। এখনো মালা বদল, সিঁদুর দান এসব রয়েছে। হ্যাঁ, এখন আমি ওই মাঝখানে ব্রেক নিই। টাকাটা দেবে, তারপরে সম্পূর্ণ করবো। নয়তো অনেক জায়গায় বিয়ে থাকা করানোর পরে লাস্টে 100 টাকা 200 টাকা ভারী জোর 500 টাকা গুঁজে দেয়। এর জন্য এখন থেকে এই প্ল্যানিং করেছি, অর্ধেক বিয়ে করাইয়ে টাকাটা নেবো, তারপরে অর্ধেক করাবো। সত্যি আপনারা যে কি চালু আর কি বলবো, দুনিয়ায় চালু, আর ইনাদের কি দোষ? ঠিক বলেছো মা। সারা বছর এই বিয়ে টিয়ে করানোর উপরে সংসার চলে। তা যদি লোকে 200-400 টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেয়, তাহলে কি আর হয়? আপনি তাড়াতাড়ি মন্ত্র পড়ান, থামান না, বাবা আসছে টাকা নিয়ে। ঠিক আছে, মন্ত্র চালু রাখতেছি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বাবা। কি রে খোকা, আসিস এখন? বলছি বাবা, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুই যা করেছিস, তোকে তো কোনো ক্ষমা করা যায় না। সত্যি বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চা তোর বন্ধুর কাছে। তোর বন্ধু যে তোর জন্য যা করেছে, তো বলার বাইরে। এই যে বাবা, টাকাগুলো ধরো। কত আছে এখানে? হ্যাঁ, 1 লাখ টাকা। আর 20,000 টাকা? খরচা হয়ে গেছে। তুই যে আমার কাছ থেকে মিথ্যে কথা বলে নিয়ে গেলি টাকাগুলো, কাজটা কি ভালো করেছিস? ভুল হয়ে গেছে বাবা, বললাম তো, ওই মেয়ে ছেলের চক্করে পড়ে সব মাথা খারাপ হয়ে গেছিল, তার জন্য তোমার মিথ্যে কথা বলে সব টাকা নিয়ে চলে গেছি। ভাগ্যিস তোর বন্ধু ছিল, না হলে তো তুই তো এমন কলে ফাঁসতিস, না এদিকে থাকতি না ওদিকে থাকতি। হ্যাঁ, তোরে যে আমি মাফ করবো আমার তো ইচ্ছা নেই, কিন্তু তোর বন্ধু যাওয়ার সময় বলে গেছে, কাকা ওকে কিছু বলো না, ও নির্বুঝ, হ্যাঁ এরকম উল্টোপাল্টা ডিসিশন মাথা ঠিক না থাকার ফলে নিয়েছে, তাই ওকে ক্ষমা করে দিও। সত্যি বাবা, বন্ধু ঠিক কথা বলেছে। লজ্জা থাকা উচিত তোর, হ্যাঁ, যে তুই এত বড় একটা স্টেপ নিয়েছিস আর এত বড় মিথ্যে কথা বলেছিস। বলছি বাবা, ভুল হয়ে গেছে, তোমার যে টাকা আমি খরচা করেছি আমি পাই টু পাই হিসাব দিয়ে দেবো, আর সে টাকা তোমায় আমি ফিরিয়ে দেবো। হয়েছে হয়েছে, যা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তোর বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চা। বলছি বাবা, কোন মুখ নিয়ে যাবো বন্ধুর কাছে? হ্যাঁ, সেই মুখ তো আর রাখিনি যে বন্ধুর সাথে দেখা করে ক্ষমা চাইবো। ছেলেটা খুব ভালো, কিচ্ছু বলবে না, তুই যা, একবার ক্ষমা চা, দেখ সব ঠিক হয়ে যাবে। আমার যা রাগ আসছিল না তোর উপরে, কিন্তু আর কি বলবো, কিচ্ছু বলার নেই। যা যা যা, বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চা। বলছি বাবা, তুমি আমার উপর এখনো রেগে আছো? এখন আর রাগ নেই, তোর বন্ধু আমার সব রাগ ভাঙিয়ে দিয়েছে। বলেছে জীবনে চলার পথে অনেক ঝামেলা আসে, তা তোর সাথেও সেই ঝামেলা নাকি হয়েছে, তার জন্য বলেছে যে তোর উপর রাগ টাগ করতে বারণ করেছে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, বন্ধুর কাছে যাচ্ছি। এখন মন লাগিয়ে কাজ কর, আর আমি 1 টাকা দিয়েও তোদের সাহায্য করব না। না না বাবা, তোমার 1 টাকাও দেওয়া লাগবে না, আর যে তোমার 20,000 টাকা খরচা করেছি সে টাকা আমি ফিরিয়ে দেবো। মনে থাকে যেন। বন্ধু, তোমার সাথে যে অন্যায় করেছি, হ্যাঁ মনে হয় তুমি আমায় ক্ষমা করবা না, তবুও কিচ্ছু করার নেই, আমার ক্ষমা চাইতেই হবে। এইবার যদি ছেলেটা মানুষ হয়তো হলো, না হলে রসাতলে গেল। আর কি বলবো, ছেলেপেলের উপর বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, সে টাকার পিন্ডি চটকাই দিল। হ্যাঁ, এখন 20,000 টাকা কোথাতে পাবো কে জানে। বলেছে তো ফেরোই দেবে, দিলি দিল, না দিলি আর কি করা যাবে। কি করে বন্ধুকে মুখ দেখাবো সেটাই তো এখন ভাবছি। তারপরে মামা মামি ব্যাপারটা জেনে গেছে, হ্যাঁ ওনাদের সামনে তো মুখ দেখানোর কোনো উপায় নেই আমার। যাই দেখি, ভুল তো স্বীকার করি, যদি মাফ করলো করলো, না হলে আর কি করবো, সেন্টারিং কাজে যাব। বলছি 2 দিন পরে তো রেজাল্ট দেবে, তখন তো কোচিং ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাবে, তখন তোমার সঙ্গে নিয়ে যাব। কি যে বলো না, সত্যি বলছি, সত্যি তুমি আমার সঙ্গে করে নিয়ে যাবে? আরে বাবা, যেখানে আমি অ্যাডমিশন করব সেখানে তোমার অ্যাডমিশন করাবো। বলছি আমার র্যাঙ্ক যদি ভালো না আসে, সব ব্যবস্থা হয়ে যাবে। বলছি পাদু, তোমার আমি একটা জিনিস দিতে চাই। দাও না তো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? আরে বাবা চোখ বন্ধ করো তো। হয়েছে, এখন আমি যতক্ষণ পর্যন্ত তোমায় বলবো না যে চোখ খুলবে, ততক্ষণ তুমি চোখ খুলবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসো। আজকে এই বাগান থেকে ফুল তুলে ডাইরেক্ট পাদুকে প্রপোজ করে দেবো। ফুটি বাবা কোথায় যাচ্ছে রে? চোখ বন্ধ করে থাকি, দেখলে আবার কেলো হয়ে যাবে। গুদুম। কে মারলো আমায়? গুরু, মালটা অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি বস্তার ভিতর ভর আর চল, তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চল। কদিন আগে আমার মেরেছিস, এখন দেখ কেমন লাগে। কই পাদু, তুমি কোথায় লুকিয়েছো? আমি জানি তুমি আমায় দেখে লুকিয়েছো কোথাও না কোথাও। বেরো তাড়াতাড়ি, বেরো, বেরিয়ে আসো। আরে বাবা, আর লুকিয়ে থেকো না, সামনে আসো, তোমায় না দেখলে আমার ভালো লাগছে না। কোথায় গেল বাবা? পাদু তো আমার সঙ্গে এরকম করে না। এখানে লাঠিটা কোথা থেকে আসলো? লাঠিতে রক্ত মনে হচ্ছে। পাদুকে কেউ মেরে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? ও বলছিল অন্যান্য কোচিং সেন্টারের লোক ওর উপরে ভীষণ ক্ষেপে আছে, তারা পাদুকে মেরে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? পাদু, তুমি কোথায়? পাদু কোথায় চলে গেছো আমার ছেড়ে? এখন আমি বাবাকে কি বলবো? পাদুর বাড়ির লোকজনকে কি বলবো? তাড়াতাড়ি বাবার কাছে যাই দেখি। কি হলো রে, কি হলো? পাদু তুমি কোথায়? পাদু। বলছি বন্ধু, আজকে বেচাকেনা কেমন হয়েছে? আজকে 7,545 টাকা হয়েছে। ভালোই তো হয়েছে।
আরে ভাগ্য ভালো, ওই ভাগ্নে সকালবেলা চাগুলো বানায় গেছিল, নাহলে তো মোটামুটি দুঃখ যন্ত্রণা হয়ে যেত। বলছি কি নারায়ণ, তুই একটু শেখার চেষ্টা কর। আরে 2-3 দিন চেষ্টা করেছি, হ্যাঁ, যেই দুধ দিই চিনি দিই, হ্যাঁ, তারপরে একটু এলাইচি দিই, হ্যাঁ, দেখি পানসে হয়ে যায়। আমার মনে হয় ভাগ্নের হাতের গুণ আছে, নাহলে সব জিনিস একই জিনিস দিস তাও ওরকম টেস্ট হয় না কেন, কে জানে, ভগবানের দান মনে হয়। তা বলছি ভাগ্নে কখন আসবে? ওই গেছে একটু বিয়ে খাতি, ওর ওই বন্ধুরা আইছিল, নিয়ে টিয়ে গেছে। বলছি বাড়ি আবার রেখে যাবে তো ঠিকঠাক? না না, ওরা ছেলে ভালো। টেনশন, যতক্ষণ বাড়ি না আসে ততক্ষণ টেনশন। তোদের বাড়ির উপরে তো একটা না একটা ঝামেলা চলতেই রয়েছে। আরে বাবা, মানুষের জীবন আছে তো ঝামেলা তো থাকবেই, সেটাও একটা কথা। মামা, কে রে, লালু নাকি? আয় আয় আয়। বলছি বন্ধু কোথায়? আরে সে তো বিয়ে খাতে গেছে। কোথায় গেছে বিয়ে খাতে? আরে ওই যে ওর বন্ধুরা আছে না, সকালবেলা নিয়ে গেছে। তা তোর মামার, হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে হয়ে গেছে। তা আমাদের জন্য কিছু আনিসনি? আর বলো না, বাবা ফোন করলো, তাড়াতাড়ি চলে আসলাম, এর জন্য কিছু আনা হয়নি। বলছি বন্ধু কখন আসবে? এই তো আসার সময় হয়ে গেল প্রায়। আরে বলিস না, তুই চলে গেছিস, তারপরে তো ভাগ্নের মন খারাপ, তারপরে এদিক ছোটাছুটি করতে করতে এই সকালবেলা আবার বিয়ে গেল। বলছি আমার উপর রাগ করেছে বুঝি? মাথা খারাপ, তোর উপর রাগ করে? তুই নাই বলে ওর মন খারাপ, বলছে হ্যাঁ বন্ধু নাই বলে এখন আমার একা একা লাগছে, ভাল লাগছে না। আর কিছু বলেনি? আর কি বলবে, কিচ্ছু বলেনি। তা বাপু, বিয়ে কি কি খাতি দিল? ওই সব বাড়ি যা দেয় তাই। বলছি কোনো কিছু স্পেশাল বানিয়েছিল নাকি? হ্যাঁ, ওই গোলাপ জামুন বানিয়েছিল স্পেশাল। আনতে পারতে বাবা কটা। আনবো আর বলো না, ওই মামার বউ মামি প্যাকেটিং করে দিয়েছে, সে বিছনার উপর রেখে চলে আসি, ভুলে গেছি। ভালো কাজ করিস, বুড়ো বয়সে এখন লোভ দিচ্ছ। হ্যাঁ বাবা, সকালবেলা আবার আমেশা না হয়। চল চল বাড়ির দিকে চল, দোকান টোকান সব হয়ে গেছে, রেডি করা, বাড়ির দিকে চল, একটু পরে চলে আসবে ভাগ্নে। চলো মামা। তাহলে দেখি গ্যাসটা উঠাইনি। আরে বাবা আমি উঠাচ্ছি। তাড়াতাড়ি উঠা তাহলে। বলছি চৈতালি, তোমার শাড়ি পরে না খুব সুন্দর লাগছে। ঘোড়ার ডিম, এই শাড়িটা সেরকম চকমক করছে না। ও বাবা, তুমি যা বললে সেই শাড়ি তো আনা হয়েছে। কে জানে তোমরা কোথা থেকে কিনেছো, ডুপ্লিকেট মাল দিছে নাকি কে জানে। বেনারসি শাড়ি বললে 23,550 টাকা নিচে, কিন্তু সেই অনুযায়ী শাড়ির কোনো ওজন নেই তো। আরে বাবা, ওজন আর শাড়ির দাম কম, বুঝতে পারিছো? ওজন যেগুলো কম সেগুলোর দাম বেশি, মানে বলিছে। আরে বাবা, আমরা সে বড় মার্কেটে গেছিলাম, সে দোকানদার বললো যে এই শাড়িটা আংটির ভিতর দিয়ে চলে যাবে, বুঝতে পারিছো? যত সফট মোলায়েম তত দাম বেশি। কে জানে, আর লেহেঙ্গাটা কিরকম হবে তা কে জানে। ওটা দেখতে একবার। না না, ওটাই বউ ভাতের দিন পরবো। বলছি চৈতালি, তোমার শাড়ি পরে না সেই হিরোইনের মতন লাগছে। আর তুমি তো বিয়ের দিন একটা পাঞ্জাবি ফাঞ্জাবি পরতে পারতে, এই হাবিলদারি প্যান্ট পরে বিয়ে করে ফেললে। আর বলো না, গরমের সময় পাঞ্জাবির কি দরকার, এইসবই ভালো আছে। বিয়ে তো 10 বার করবা, একবারই তো করবা, তা একটু ভালো মন্দ জামা কাপড় পরতে পারতে। আরে বাবা, বউ ভাতের দিন পরবানি, যা ভালো বোঝো তাই করো। বলছি আমার বাবাকে দেখছি না যে? তোমার বাবাই কলা গাছের তলায় বসে বাংলা মাল ঢালছে, দেখো আবার মাতাল টাতাল হয়ে না যায়। না না, বেশি খাই নাই, সকালের থেকে 2 পেটি উড়াইছে। 2 পেটি উড়াই দিছে? আর বলো না, বলছে আজকে মেয়ের বিয়ে, আজকে পেট পুড়িয়ে খাবো। সত্যি তোমরাও আছো? হ্যাঁ, এত কেউ খাওয়াই? ওরে বাবা, যদি না দিই তারপর যদি বিয়ে ক্যান্সেল করে দেয়, হ্যাঁ, এর জন্য তো একটার পর একটা দিতেই রয়েছে। যাও ডেকে নিয়ে আসো, খাওয়া দাওয়া করবে। ভাইপো আসি তাহলে। বলছি এত শিগগির চলে যাবা? আমার আবার প্রচুর কাজ, ওদিকে 4 দোকান সামলাতে হয়, জানো তো। মামার বয়স হয়ে গেছে, মামা একা একা পারে না। বলছি তুমি নাকি খুব সুন্দর চা বানাও। কে জানে, ভগবান যে আশীর্বাদ দিয়েছে সেই অনুযায়ী কাজ করি। বলছি আমরা একদিন আসবো কিন্তু চা খেতে। অবশ্যই আসবে, আর আমাদের বাড়িতে একদিন খাওয়ার জন্য তোমাদের নিমন্ত্রণ করব। আচ্ছা আসি তাহলে। আচ্ছা, ভালোভাবে থাকবেন। বৌমা আসি, পরে একদিন নিমন্ত্রণ করবো, সবাইকে নিয়ে এসো। আচ্ছা। লোকটা খুব ভালো, টাক হলে কি হবে, কথাবার্তায় ভীষণ মিশকি। হ্যাঁ, ওই যে কাকাদের বন্ধু। কবে যাবে আমায় নিয়ে বলো চা খেতে? আরে বাবা, কেবল তো আজকে বিয়ে হলো, যাবো এক একদিন এক এক জায়গায় ঘুরতে যাবো। শোনো, তুমি বিয়ের আগে বলেছো প্রত্যেক সপ্তাহে আমার সিনেমা দেখতে নিয়ে যাবে। এই সপ্তাহে যদি সিনেমা দেখতে নিয়ে না যাও, দেখো তাহলে কি হবে। আরে বাবা, তুমি টেনশন নিয়ে না, এক সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়েছি, এই এক সপ্তাহ তোমায় নিয়ে শুধু ঘুরবো। চলো চলো, খাওয়া দাওয়া করে নি, বাবাকে ডেকে নিয়ে আসো। যাচ্ছি। বলছি বন্ধু, আর একটু সময় থেকে গেলে এই পাদুর সঙ্গে দেখা হয়ে যেত। থাকলে তো ভালোই হতো, কিন্তু ওইদিকে মামা একা একা আছে, দোকানে আবার চাটা ফুরিয়ে গেছে নাকি কে জানে, বানাতে হবে তো। হ্যাঁ, তোমার যা কাজ তা তো থাকাই মুশকিল। বলছি চলো আমি দিয়ে আসি। না না, দুজনই যাবো। আরে বাবা, দিয়ে আসার দরকার নেই, আমি অটো ধরে চলে যাবো। মাথা খারাপ, তোমার বাড়ি থেকে নিয়ে আসি, বাড়ি ছেড়ে দিয়ে আসবো। তারপরে তোমার এই মামা আবার নয়তো বলবে ভাগ্নে নিয়ে গেছে, একা একা ছেড়ে দিয়েছে, তখন আবার আরেক জ্বালা। আরে বাবা না, আমি কি ছোট মানুষ নাকি যে চিনে যেতে পারবো না? না না, বলা যায় তোমার বউ আবার কোথা থেকে ওত পেতে আছে, তোমার কিডন্যাপ করে নিয়ে যাবে, তারপরে ফালতু ফালতু আমাদের নাম খারাপ হবে। হ্যাঁ চলো বন্ধু, হ্যাঁ আমরা দিয়ে আসি। চলো তাহলে। ছোট ছেলেটা আসলো না, আসলে পরে খুব ভালো, তোর সাথে দেখা হয়ে যেত। বলছি বন্ধু, একদিন এসে এখানে থেকে যেও। হ্যাঁ, রাত্রেবেলা খুব মজা হতো, থাকলে পারে আজকে খুব জমিয়ে আড্ডা দিতাম। আমারও তো মন চাইছিল, কিন্তু আমার বন্ধুও নেই, আর উপরের থেকে মামা একা একা দোকান সামলাতে পারবে না, বুঝেছো? দিন দোকান না খুললে পারে অনেক টাকা লস হয়, আমরা গরিব মানুষ তো, দোকানের উপরেই চলে। সবাই গরিব বন্ধু, সবাই গরিব। বলছি তোমার আগের কথা কিছু মনে পড়ছে না? না না, মাঝে মাঝে যখন মনে করার চেষ্টা করি মাথাটা কিরকম ঝিন করে ওঠে। না না বন্ধু, তাহলে আর দরকার নেই, যেরকম চলছে ভগবানের ইচ্ছে যেরকম সেরকমই চলুক। চলো তাহলে, দাঁড়িয়ে থেকে কি লাভ, হ্যাঁ হেঁটে হেঁটে সামনে অটো ধরি একটা। চলো।
বাবা বাবা, কোথায় তুমি? হ্যাঁ মা, কি হয়েছে, কান্না করছিস কেন? আর বলো না বাবা, পাদুকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। কি কুলক্ষণের কথা বলছিস? হ্যাঁ বাবা, আমরা দুজনে বসে গল্প করছিলাম, আমি একটু ওদিকে গেছি, এসে দেখি পাদু নেই, ওখানে বড় একটা লাঠি পড়ে আছে, আর লাঠিতে রক্ত লাগানো আছে। কি 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 বলছিস? হ্যাঁ বাবা, এখন আমি কি করব বাবা? এই মরেছে, ওদের বাড়িতে খবরটা দিতে হবে। বলছি বাবা, ওদের বাড়ি থেকে আমায় কিছু বলবে না তো? দাঁড়া, ভাবতে হবে কি বলতে হবে কি না বলতে হবে। তো হঠাৎ করে ওকে কিডন্যাপ করে নিল কে? আমার মনে হয় ওই বিশ্বধর কোচিং সেন্টার আছে না, ওখানে ওই মহিলাটা খুব ডেঞ্জার, ও আবার কিডন্যাপ করেনি তো? ঠিক বলেছিস, ওই দাজ্জাল মহিলাটা হলেও হতে পারে। বলছি কি বাবা, চলো না পুলিশের কাছে, চলো না। দাঁড়া, দেখি আমি কি করা যায়। তুই ভালো করে দেখেছিস তো, আশেপাশে কোথাও নেই তো? না না বাবা, আমি মাঠের সব জায়গায় ঘুরে দেখেছি, কোথাও নেই বাবা, আমার ভয় লাগছে, পাদুর কিছু হবে না তো? আরে না না না, কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। দুদিন পরেই রেজাল্ট। এখন যদি ও গায়েব হয়ে যায়, তাহলে তো আমাদের ভীষণ লস হবে। লসের কথা ছাড়ো বাবা, পাদু ছাড়া আমি বাঁচতে পারবো না। সর্বনাশ করিস রে, সর্বনাশ করিছে। তোদের বললাম একটু সাবধানে থাকিস। বাড়ি ঘর দুয়ার ছেড়ে কেন মাঠের ভিতরে যেতে হবে? কে জানে বাবা, এরকম হবে, আমরা তো বুঝতে পারিনি। এখন কি করবো রে, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। তুই আপাতত কান্নাটা বন্ধ কর। পাদু, পাদু তুমি কোথায়, কোথায় চলে গেলে পাদু আমার ছেড়ে? কান্না বন্ধ কর রে মা, কান্না বন্ধ কর। এই তো অফিসের সব লোক জেনে গেলে আর একটা সমস্যা। আমি এখন কি করব বাবা? তুই এক কাজ কর, তুই বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। না না বাবা, আমি বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো, তুমি চলো, যে করে হোক পাদুকে খুঁজে নিয়ে আসবা। আরে মা, তুই টেনশন নিস না, আমি যে করে হোক পাদুকে খুঁজে বের করবো। দেখো বাবা, একটু যোগাযোগ করে দেখো না, পাদুকে কে ধরে নিয়ে গেছে দেখো না। তুই টেনশন নিস না মা, শান্ত হ শান্ত হ। আমার পাদু কোথায় গেল রে? আজকের সব থেকে ভালো কমেন্ট করেছে সুলতানা স্টোরি বুক। লিখেছে, লালু গেল পথে বয়ে, পকেট ভরা টাকায়, 1,20,000 খুশি যেন হওয়ায়, বাজার বাজার ঘুরে করলো কত কেনা, ফেরার শেষে হাতে শুধু 1,00,000 দেখা, হারালো 20,000, বুঝলো না ঠিক কবে, বাজে খরচে উঠলো সব, হিসাব রাখে নাকোশে, শিখে নিল লালু শেষে শিক্ষা বড় দামি, টাকার দাম বোঝে সে আজ করে হিসাব কামি। তো সুলতানা স্টোরি বুককে অনেক অনেক ধন্যবাদ এত ভালো কমেন্ট করার জন্য। তো আজকে বন্ধুদের জন্য প্রশ্ন থাকলো যে পাদুদাকে যে কিডন্যাপ করেছে তার নাম কি? দেখা যাক কে ভালো উত্তর দেয়।